আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন। এটা জায়েজ হচ্ছে কিনা? এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন। এটা জায়েজ হচ্ছে কিনা? দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়, কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা। যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচারককে হত্যা করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা ইহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো কিছু দিয়ে এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, আপনি হজে যাওয়ার মতো আমল, যে আমল করলে আপনি হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, সেটা মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন, আপনি আশা করতে পারেন। দোয়া করবেন, যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন, কায়মান বাক্যে দোয়া করতে পারেন, সেভাবে আপনি মনোযোগের সাথে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। অতএব সেভাবে যদি দোয়া করতে পারেন, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন। এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে, সেগুলো আপনি নিতে থাকবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল নাই যেটা করলে আপনি হজে যেতে পারবেন। হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন। এছাড়া যে আমলগুলো করলে হজ এবং ওমরাহ সওয়াব পাওয়া যায়, যেমন এশাকে নামাজ পড়লে আরো বিভিন্ন আমল আছে, সেই আমলগুলো আপনি করতে থাকবেন। এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ, আপনার তামান্না যা আছে, সেটি বোঝা যাবে।